আচ্ছা আপনি যদি কোন যে হুজুর বিয়া করণ কি আবাদত, বিয়া করা মানে এটা আবার কি আবাদত? আল্লাহ তাবারক ওয়া তাআলা বিয়ার হুকুম আল্লাহ দিছে, সুবহানাল্লাহ কইতেন না? এবং কেমনে বিয়া করণ লাগবো এই তরিকা শিখাই দিছে কারায়? নবীজি। তরিকা কার? নবীজি। হুকুম করছে কারা? আল্লাহ। তরিকা কিটা মানে কোন নিয়মে কামটা করবেন এটারে কয় তরিকা, মানে কোন নিয়মে কামটা করবেন। তো বিবাহ সাথীর একটা নিয়ম কানুন আছে নাকি নাই? আমরা তো এই নিয়মের কাছেও নাই, আর উল্টা নিয়ম বানাই লইছে আমরা তারা, ঠিক কিনা কর? যেমন বিবাহ সাথীতে যে গায়ে হলুদ দেয়, গায়ে হলুদ দিতে গিয়া যে অনুষ্ঠানটা করে এইটা নবীর তরিকা নাই, ঠিক কিনা কর? এটা সুন্নত তরিকায় নাই। কারণ সুন্নত তরিকায় বিবাহ শাদী হইল এজাব কবুল হইব, বিবাহ শাদী হইব, খাওয়া দাওয়া হইব, এটা কোনো নিষেধ নাই, খাইবেন বিবাহের ভিতরে খাওয়া দাওয়া কোনো, কিন্তু মাইয়ার বাই দিয়া যে খায় এরকম সাফাই দিয়া এইটাও সুন্নত তরিকায় নাই। হ্যাঁ খুশিবাসী আপনার 15-20 জন গেছেন মেহমান, তো খালার ভাই তো তোমার সে বেড়াইতো যায়, বঞ্জামের বেদ বেড়াইতো যায়, খুশিবাসী গেছেন সাফাই দেওয়ার আমার একটা ফুট আমি কারে হালাইয়া কারে লইয়া যাব 550। কত রে নাচবো? 550 লোকের নিচে যাওন যেত না। আবার এবার এমন কাদার জায়গা ছড়ছে, এটা হইলো আপনার ফিতাম্বরতে আপনার কি কয় বাক্সিমুল, গাড়ি ভাড়াও তো লাগে না। 550 যদি চিটাগাং লইয়া যাওন লাগতো, আর ভাইয়ার বাহে যদি কইতো 600 আইবেন তারপরে কই আলাইছে আমি যেটা কইতাম না গাড়ি ভাড়ার ডরে আও না। আমরা চিটাগাং আমার এই দূর সম্পর্কের কয়েকজন আত্মীয় থাকে, আর আমরা একটা গাড়ি লইয়া কয়েকজন আয়াম, তারারে কয়াম আইতো সর্বোচ্চ 1500, আর ফিতাম্বরটা যখন বাক্সি মূল্য 550, ঠিক কিনা ক? এটা কি ইনসাফ হইছে না জুলুম হইছে? এবার কি মাইয়া বিয়া দিয়া তোমারে ঠেকছে? এবার মাইয়া জন্ম দিয়া বিপদও পড়ছে, একবার এবার মাইয়া জন্ম দিল, তিল তিল করে মাইয়াটারে বড় করছেও, তাই কোনো গৃহস্থ কামও লাগছে না, তাই বেশিতে বেশি হইলে মাল লগে কুদুর হাড়াহাড্ডি শুনছে, ঘরটর ঝাড়ু মাড়ু দিছে, বিছনা টিছনা গুছাইছে, তাই দিয়া কোনো এবারায় ধানও লাগাইতে পারছে না, গিরুছে ফোলা ফান্ডে দিয়ে কিছু হাড়াহাড্ডি কামটা মনান যায়। মাইয়াফার মানুষ কাম করলে তাই দিয়ে কি ধান কাটান যাবো? ময়মনসিংহা কামলার লোকে ধান আনান যাবো তার বার দিয়া? তো তাই দিয়ে কিচ্ছুই পারছে না, তাই গড় টুকটাক কাজ করছে, এরপরেও কোনো এবার অবহেলা করছে না, লেহাপড়া করাইছে, সালোয়ার কামিজ কিনা দিছে, চুলের ফিতা কিনা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, কত তান দিয়া তাইরে তিল তিল করে বড় করছে। এরপরে তুমি গিয়া সেটা বিয়ার প্রস্তাব দিছে, বিয়া দিয়া দিছে, তাই মা বাপের কি কামো লাগছে? কামো লাগছে তো তুমি ফলার একবার বউ হইছে, আরেকবার ফুতের বউ হইছে, একবার স্ত্রী হইছে, তাই জামাই বাইত গিয়া সেটা এই যে কামো পড়ছে বারুনি, রান্ধনি, কুডুনি সবে তো তাই উপরে, ঠিক কিনা কও? এবার আর মাইয়াটারে তুমি বিয়া করাই নিলা, নিয়ে সেটা তাইরে সুন্দর করে কাজকর্ম করাইছো। এবার মাইয়াটা কি অন্যায় হইলে এবার মাইয়া জন্ম দেওয়ানে একবার নিজে মাইয়াটা ফালবো, 18-19 বছর পর্যন্ত ফাইল্লা, এরপরে বড় কইরা এরপরে বিয়া দিব, বিয়া দেওয়ানের পরে তাই জামাইর বাড়িতে দুনিয়ার কাম করব, সংসার করব, সন্তান জন্ম দিব, এরপরে তোমার মতো মানছে, তুমি মসজিদের ইমাম সাহেব, তুমি মাদ্রাসাত ফরিন্না ছাত্র, হুজুর দেখা তোমার কাছে বিয়া দিছে, তোমার বাপে দৈরা বইছে যে এই 550 কমে আউন যেত না, আইটা কোন ইচ্ছা গিয়া খাইব, এবারে বেড়াগিরি দেখাইব, খানা যাইবে এবারার ঘরতে, আর এবারে খাওয়াইতেছে না বইব, এবার আবার আনে টেবিলে টেবিলে আইটা কয়, সব পাই শুনি সবাই কোনো ফেস্টেস লাগাই লইতাম নি, নাউজুবিল্লাহ কইতাম না। সুন্নত তরিকা হইছে না আব্বা, সুন্নত তরিকা হয় নাই। আপনারা যারা মেয়ে বিয়া দিবেন, যারা বিশেষ করে ছেলে বিয়া করাইবেন, এটা আপনারা খেয়াল রাখবেন, বিবাহটার অনেকগুলো সুন্দর তরিকা আছে, দেখবেন সুন্দর করে হইলে আরে লাভ তো হগলের লাগিয়া। আপনি ফলা বিয়া করাইতেন গিয়া 550 কর, তা আপনার মাইয়া বিয়ে দিতেন না, হ্যাবলা যদি হাতারা 1250 কয়, হ্যাবলা কিতা করবে? আবার ওই মাইয়া বিয়ে দিতেন গিয়া কথাবার্তার ভিতরে ওই মাইয়া আপনার ফুতের বউয়ের বাপেরে নিস্তেন বেআইরে, বেআইয়ে যখন এই বেআইয়ে যখন কইছে 1250, এবারে ভিতরে ভিতরে আছে কি 550,
আমার রাজ্যে 550 খাওয়াইলেন, আল্লাহ খেতের চাহা খেতে ভাঙে খাইছে দৌড়া। ঠিক কিনা কর ভাই? ও ইসলাম মানলে সকলের লেগে লাভ, ইমাম সাহেবের লেগেও লাভ, মুসল্লির লেগেও লাভ, ফির সাহেবের লেগেও লাভ, মুড়িদের লেগেও লাভ, বাফের লেগেও লাভ, ফুতের লেগেও লাভ, ভাইয়ার বাহের লেগেও লাভ, ফলার বাহের লেগেও লাভ। ইসলাম মানলে সমাজের মেথর বুসি থেকে আরম্ভ করে ওই উপরের পর্যন্ত সবার লাভ, আর ইসলাম না মানলে সবার লস। ঠিক কিনা কর? ইসলাম হইল একটা ঘরের মতো। আপনার বোধহয় খেয়াল করে শুনতেছেন না কথা? আমি যেটা জিগাই আওয়াজ করেন না কেন? সালামে জুমতে ডিব্বা যেমন বই হইছ কি আওয়াজ করবেন, আমি যখন যেটা জিগাই জবাব দিবেন। তো এন আমি কথা কয়ে মজা পাই, মানুষ আমি বুঝাম যে আমার কথা আপনারা বুঝতেছেন না। মারহাবা কন, জোরে কন, সবাই কন আমিন। ইসলাম মানলে দুই একজনের লাভ না সবার লাভ? ইসলাম হইল একটা ঘরের মতো। ঘরটা যদি ভালো হয়, এটার ভিতরে মানুষটি যেমন শান্তিতে থাকে, শীতে ফুয়ায় না, মেঘাইলে বৃষ্টির ফোঁটা পড়ে না, আরাম মতো আপনি ঘরটার ভিতরে থাকতেন পারতেছেন। এই ঘরটা ভালো হইলে মানুষের শুধু লাভ না, এটার ভিতরে যে ইন্দুরটি থাকে এডিরও লাভ, সিহা ডিজে থাকে এডিরও লাভ, টিকটিকি ডিজে থাকে এডিরও লাভ। পানি পড়লে ওটা গৃহস্থের উপরে পড়ে না, ইন্দুরের গাথা তো পড়ে, ইন্দুরে নাক বাইয়া খেয়ে বইয়া থাকুন লাগে। আপনি তো যোগ বিশ্রামিতে বইয়া দিচ্ছেন, আর ইন্দুরে তো জানডা যায় বাড়ুইলে ফিডা, হেগুল দেয় গাতার ভিতরে থাকলে পানির তলে। দেখছেন নি? ঘরটা ভালো হইলে মানুষেরও লাভ, সিহাদিরও লাভ, ইন্দুরেরও লাভ, এরপরে যে আপনার তেলাফুকারও লাভ, টিকটিকিরও লাভ। আর ঘরটা খারাপ হইলে সবার লাগিয়ে লস। ঠিক ইসলামটা যদি আমরা মানতাম পারি, আমরা সবার লাগিয়া লাভ, আর না মানতাম পারলে আমরা সবার লাগিয়া লস। ঠিক কিনা কম? সবার লাগিয়া লস। আজ আপনি মায়ে ফলা বিয়া করাইতেন গিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা না চান? আপনারও তো মাইয়া আছে হ্যাবলা, হ্যাবলা তো আপনি ভিতর ভাই দিয়ে কানবেন, আরে কে রে যে আল্লাহ মাইয়া দিল, তার লাগে সবজি ফল আপনার দিয়া লইতো, যেন আপনি খালি জমিদারি যাইতেন পারেন। ফলা মাইয়া মিলাইয়াই দিব। আপনি যখন ইনসাফ করবেন আপনার ফলার বিয়ার সময়, ঠিক আপনার মাইয়ার বিয়ার সময় আবার ইনসাফ করবো ওই হেবাডার ফলার বাহে। একটু আওয়াজটা বন্ধ করাই দাও রেল লাইনের উপরে। তোমরা কেউ শুনো না? একজন হ্যাঁ ভলান্টিয়ার, আরে রেল লাইনের উপরে বাচ্চাদের আওয়াজটি বন্ধ করো না। দেখছো নি কামড়াইতে নেড়ে খেড়িয়ে করে ভলান্টিয়ারগিরি করে। এখানে যারা দাঁড়াই আছেন ওইগুলো জায়গা আছে, বসার যান, বসার জায়গা আছে। আচ্ছা বউ তাহলে থাকুক, এটা মনে করবো তারা বইলে আমার বুঝে কোনো লাভ আছে। খেরুই থাকুক, কতক্ষণ খেরুই থাকতে পারে দেখি। আমিন কয় না? জোরে কয় না আমিন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীরে ডাক দিয়া কয়, হে নবী আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, অর্থাৎ আমার শারীরিক আবাদত, আমার আর্থিক আবাদত। আর্থিক আবাদত আছে কোরবানি, আর্থিক আবাদত আছে যাকাত, আর আর্থিক এবং শারীরিক আবাদত হইল হজ। শুধু শারীরিক আবাদত হইল নামাজ, শুধু শারীরিক আবাদত হইল রোজা। রোজার ভিতরে টাকা খরচ নাই, নামাজের ভিতরে টাকা খরচ নাই, হজের ভিতরে টাকাও খরচ আছে, শরীরেরও কষ্ট আছে। এর হলো দুইটা মিলাইয়া শারীরিক এবং আর্থিক আবাদত। অমুসলমান তুমি যখন আবাদত করবা, এর লেগে আল্লাহ দুইটাতে দুইটা লইছে। শারীরিক আবাদত লইছে নামাজ, বলেন ইন্না সালাতি আমার নামাজ, আবার বলেন ওয়ানুসুকি আমার কুরবানি, আমাহইয়া ওয়া মামাতি। এরপরে আল্লাহ কত সুন্দর করে কয়, আমার জীবন আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত যত কাজ আছে সবগুলা আরে মাইকটা এরকম করিস না তোরা। তুমি মাইকম্যান কি বুঝতেছো না আমার কথা? এটা কমাই দাও, তাহলে বাড়ি খেয়ে আর ঢুকছো না। কেডা কইছো তোমারে? আচ্ছা তুমি কমাও, আমি তো কখন পর্যন্ত তো তোমার কেউ কইতে দেখলাম না। আস্তে
তুমি মুহে মুহে এত কথা কও কিন্তু তোমার কমাইতে কিছু কমাই দিবা শেষ আবার কমাই দিছি কোন লাগবো নির্দ আমি এই বুঝা আমিন কর জোরে কর ওকে আর ধরবা না মাইক সরো এখান থেকে সরো আবার মুখে মুখে কথা কয় তুমি নতুন মাইক চালাইতে আইছো আনো তুই তোর স্মৃতি আনো বেয়াদবের মতো লগে লগে কথা কয় তুই শুনোস না মুহে মুহে কথা কয় তার এইটা শিয়াইছে কারা আমিন কর আমি যদি কথা কয়ে মজা না পাই তোমারটা কুয়া দিয়ে থাকলে তো মাইক আনছি কিন্তু মাইক আনছেও তো আমার আরামের লেগে নয়তো মাইক ছাড়াই ওয়াজ করতাম পারি হ্যাঁ মার হাবা বলেন তো যেই কথাটা বলতেছিলাম আবাদত তো অনেক আছে কিন্তু আল্লাহ দুইটার কথা কইছে বাহিরি তো কইছে না তো বাহিরি কার লাগিয়া এই দুইটা যদি আল্লাহর লাগিয়া হয় তো বাকি আবাদত কার লাগিয়া বাকি আবাদত কার জন্য সেটা তো আল্লাহ কয় না আল্লাহ কয় সালাতি ওয়া নুসুকি আমার নামাজ আমার কুরবানি আর বাকিগুলা কার বাকিগুলোও তো আল্লাহ তো আল্লাহ দুইটা কইলো আর কইলো না কোন দুইটা কইছে একটা হইলো শরীর ব্যবহার করে পড়া লাগে নামাজ পড়তে কি কোনো টাকা খরচ হয় কথা কয় না কোনো টাকা খরচ হয় নামাজ পড়তে কোনো টাকা খরচ নাই নামাজ পড়বেন আপনার শরীরের কষ্ট হইব অজু করবেন রুকু দিবেন সাজদা দিবেন দাঁড়াই থাকবেন তারপরে বসবেন এতে শারীরিক কষ্ট এটাতে টাকা 1 টাকাও খরচ হয় না আপনার নামাজ পড়তে কোনো টাকার খরচ নাই তাহলে এই কুরবানি দিতে শরীরের কোনো কষ্ট নাই গুস্ত টুস্ত কুটন এটা হইলো আলগা কিন্তু কুরবানি দিতে খরচ হয় টাকা ঠিক কিনা কর দেখছেন এখনই বুঝ জ্বালাইবেন দেখবেন আমি যখন বুঝে কম আপনিও বুঝ জ্বালাইবেন দুইটা আবাদতের কথা কইছে একটার ভিতরে খরচ হয় টেহা আর একটার ভিতরে খরচ হয় শরীর মানে একটাতে কষ্ট শারীরিক কষ্ট আর একটাতে আর্থিক কষ্ট দুই জাতের দুইটা কইছে আল্লাহ যদি সব দিয়ে আবাদতের কথা কইতো তাহলে কোরআন শরীফ 30 পারা না 90 পারায়ও শেষ করণ গেল না সুবহানাল্লাহ কয় না আপনাকে নতুন আইলেন না কি বছর মাহফিলে বুঝলাম না এই 30 পারারে 90 পারায়ও শেষ করণ গেল এই জায়গাটা জুড়ে একটা সুবহানাল্লাহ কোন দরকার ছিল না এটাকে আমি এখন কইয়া তখন লাগবো সুবহানাল্লাহ কন কি মুস্তফা আমি ইটা কি এত বছর লাগে কিতা কি শিখলেন হ্যাঁ কোরআন শরীফ সবটি আবাদতের কথা যদি কোরআন শরীফের ভিতরে কইতো যাইতো তাইলে কোরআন শরীফ 30 পারায় শেষ করা সম্ভব ছিল না কারণ মুমিন মুসলমান ঘুম থেকে ওঠা ঘুমাইতে যাওয়া রান্না বান্না করা খাওয়া দাওয়া করা কৃষিকাজ চাকরি বাকরি লেনদেন দোকানদারি কন্ট্রাক্টারি তারপরে গিয়া আপনার বিবাহ করা ছেলে মেয়ে হওয়া সব কিছুই মুমিন জীবনে ইবাদত সুবহানাল্লাহ কইতেন না একটা জীবনে আপনি খালি একদিন একটি হিসাব করার জন্য সকাল থেকে এই পর্যন্ত কিতা কিতা করছে পয়লার থেকে উডন থেকে শুরু করে যেমন আব্দুল সালামে ডাহাতে আইছে মুস্তফা ভাইয়ে মাদ্রাসা লয়ে কত ফেরেশানি করছে ফারবেজের বিল্ডিং এর কাম চলতে আছে দুলালি গিরস্তি মরিছে নাই দুলা মারহাবা করল কেন তো দেখেন কত মানুষ কত আমিও তো আজকে কত এই যে দোলার ভাই কত কাজ করে আজকে সারাদিন প্রতিষ্ঠান খোলা ছিল পরীক্ষার ডিউটি করিয়া এরপরে এবার আইসে মাহফিলও বইছে কতক্ষণে উঠতে যায় সভাপতি তো আর ওইবনি সভাপতি এবারে তো সভাপতি শেষ না করে যাইতে হতো পারতাম না আমি তো ওয়াজ করে যাই ব্যাপারটা বইয়ে থাকুন লাগবো তাবারুক দিয়া সকলের খাওয়াইয়া এরপরে গিয়া এবার আর যাওন তাহলে সব দিয়ে আবাদত হইব কোন সময় খুব খেয়াল করেন সিহন কথা আপনার ওই যে কইলাম ঘুমাইতে যাওয়া এইটাও আবাদত ঘুমেরতে উঠন এইটাও আবাদত বিয়া করন এইটাও আবাদত বাচ্চা কাচ্চা হন এইটাও আবাদত ফলামাইয়া বিয়া করান এইটাও আবাদত আপনি বাজারও গেছেন এইটাও আবাদত গোসল করন এটা তো আরো বড় আবাদত সুবহানাল্লাহ কয় না সবটি কাজ আপনার জীবনে আবাদত তো বলি হুজুর আমরা যে মাটি কাটি এটি আবাদত এইটাও আবাদত কিন্তু আমরারটিও হয় না আমরার মাটি কাটা আবাদত হয় না আমরার কস কাটা আবাদত হয় না আমরার দোকানদারি আবাদত হয় না আমরার কন্ট্রাক্টারি আবাদত হয় না কে হয় না কারণ প্রতিটা জিনিস আবাদত হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে প্রতিটা জিনিস আবাদত হওয়ার জন্য প্রতিটা জিনিসের ভিতরে দুইটা জিনিস লাগবে এক নম্বর হলো আল্লাহর বিধান দুই নম্বর হলো নবীর তরিকা সুবহানাল্লাহ বলেন না
আপনি যদি আল্লাহর বিধান অনুযায়ী সবটি কাম করতেন পারেন, আবার আল্লাহর বিধান হইলে সারত না, আবার করতে হবে তরিকা নবীর। তরিকা কার? নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আপনি যদি সবটি কাজ করতেন পারেন, তাহলে আপনার সবটি কাজ আবাদত। একটা কাজের নাম কর যেটা আবাদত না, আমি আপনারা বুঝাই দেন এইটা হচ্ছে আবাদত। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আবাদত না এমন কোনো কাম নাই। আমি তো ওয়াজ হালাই দিয়ে যাই পরে, কুয়াটা বন্ধ কর, কুয়াটা যেন না দেয়, বাড়াইতে থাকো কিন্তু কুয়া দেওয়া যেত না, কুয়া পর্যন্ত বন্ধ করো, এর আগ পর্যন্ত যতক্ষণ বাড়াইতে পারো। এই যে এখনো কুয়া দেয়, কুয়াটা বন্ধ করে দাও, এরপরে যতক্ষণ পারো বাড়াও। বাড়াইতে বাড়াইতে কুয়া দেওয়াইও না। শাসন করতে করতে যে অমক কুয়েছিলেন দিয়ালে তো লাভ হইল কি? কুয়া যেন না দেয়। এই তো এখন সুন্দর আছে, আওয়াজটা মজা করে দাও। কুয়া দিলে তো তারার কানও লাগে, আমার কানও লাগে। আচ্ছা ট্রেনটা গিয়া লোক, আমরা এই ফাঁকে কত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, যা করবেন আল্লাহর খুশির লেগা কইরেন, প্রয়োজনে কম কইরেন, এত বেশি দরকার নাই। খুশির জন্য কম করলেও বালা, ভালো জিনিস কমও বালা, আর খারাপ জিনিস বেশিও বালা না। যেইটাই করবেন করবেন আল্লাহর খুশির জন্য। আল্লাহ খুশি হয় না এমন কাজ করলে আমার কষ্ট ফাও গেল, আবাদত ফাও গেল, ঠিক কিনা? এই জন্য আল্লাহর বিধান, এটা আল্লাহ করতাম কইছেনি, এক নাম্বার এটা বিচারবেন। যে কোনো আবাদত যদি কও যত গুড় তত মিঠা, আপনি এটা শুনলেন না, যত গুড় তত মিঠা, এটা নিতে না, এটা কি ইসলামও নি? ইসলামের ভিতরে আপনি যদি কোন যত গুড় তত মিঠা হইতো না। ইসলামে আল্লাহ যে দূর দিতেন কয়েক দূরে, এর বাইরেও করণ যেত না, এর কমও করণ যেত। যে দূরে আল্লাহ কইছে এর দূরে, বেশি কমের আপনার এত ঠেহা নাই। আপনি যে দূরে আল্লাহ, আপনি আল্লাহতে বেশি বুঝা লাগেন না, তৈলে বিপদ। আর আমরা দেশ ইসলামটা হয়েছে এই বিপদ রাত পড়ছে, এটা আমরা তারা মাইদে মাইদে আল্লাহ যে দূর কইছে এরতে বেশি ভারী জিজ্ঞায় কই বেশি করলে কোনো ক্ষতি আছে নি? ক্ষতি তো অবশ্যই আছে, আল্লাহ বুঝে না তোমার কুদ্দুর করো লাগবো, তুমি বাড়াইয়া করে দিতা, ঠিক কিনা কও? অবশ্যই ক্ষতি আছে, বেশি করলে কোনো ক্ষতি আছে নি? পানি অত্যন্ত উপকারী জিনিস, আপনি বেশি খাইয়া আপনি দেখেন না কি কারবারটা হয়, শৈল বেড়ে পানি বাদ দেওয়া লাগবে আপনার, জাম লইয়া টানাটানি। পানি কি বেশি খাওয়ার, বেশি গেলে উপকার মানে কি যতক্ষণ মনে ধরে এতক্ষণ খাইতেন তা না, খাইতে খাইতে ফ্যাট ফুটাইলে ঠুস করে, এটা কোনো কথা না, একটা মিল মতো খাওয়ান লাগবো, ঠিক নিও? ইসলামটা আইছিল সুন্দর করে আপনার কাছে, ইসলামটা ফাটাইছিল নবীজি ১,৫০০ বছর আগে সুন্দর কইরা, কিন্তু আমরা এটা অসুন্দর করে লাইছি। আমরা ইসলামটা আইছিল এইরকম এক বোতল স্বচ্ছ সাদা পানির মতো, সুবহানাল্লাহ বলবেন না? এইটা ফাটাইছে এইটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর একটা কথা কইছে, আল্লাহ কইছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা কইছে। ও এই যে ইসলামটা আমি দিয়া জাগাইতাছি, ও আমি আর থাকতাম না, নবীজি কইতে আছে আমার বিদায়ের সময় গনাই আইছে, আমি বিদায় লইয়া জাগাইতাছি, তোমরার কাছে ইসলামটারে দিয়া গেলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? পরিপূর্ণ কারে কয় এটা আপনারা ভালোই বুঝেন। পরিপূর্ণ মানে কি? কুদুর কম আছে এটা কি পরিপূর্ণ কয়? ভাইয়া পড়ে এটা কি পরিপূর্ণ কয়? পরিপূর্ণ লোক করে সমান সমান,
এক ঢুক খাইলে কন্যা যে বোকা, এক কুশ দিলে ভাইয়া পড়বো, এক কুশ দেওয়ানো যাইতো না, এক ঢুক খাওয়ানো যাইতো না, এটারে কয় পরিপূর্ণ। আমি আজকে একটু আগে আগে এসে পড়ছি, আমার 14 গ্রামে দুপুরবেলা একটা প্রোগ্রাম ছিল, ওখানে শেষ করে আমি নাজমুলকে ফোন দিছি যে নাজমুল আমি একটু আগাইয়া বিশ্রাম নেন। মনে করেন নাজমুলরা ঘরোয়াই, আমি বললাম নাজমুল তাড়াতাড়ি বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। তো নাজমুলে গেছে ভিতর ভাই পানি আনতো, নাজমুলের ওয়াইফ, নাজমুলের বউয়ে নাজমুলের পানি নেন কার লেগা, নাগেশের ফিরসা হুজুরে আইসে, হুজুরে দি পানি সেগুলোর লেগে পানি নিতে আসি। কাহা আপনার যে কবে কেমনে কিতা কইতাম, আপনি হুজুরে কি সবসময় আমরা এগুলো বইয়া থাকে, পানি চাইছে দেখি আপনি পানি দিবেন, ঘরও ট্যাং আছে না, ট্যাং দেন। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া, অহন ফিতাম্বর এটারে কিতাও কয় কতখানা কিতা কয়। তা আমি কি নাজমুলের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছে পানি, নাজমুল একটা দিছে শরবত। অন আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা, সাদা পানির মতো ইসলামটারে কেউ আইনা ট্যাং দিছে, কেউ আইনা সিবিটা দিছে, কেউ আইনা রুয়াবজা দিছে, কেউ আইনা ইসুফগুলোর ভুসি দিছে, কেউ তুকমার দানা দিছে, দিয়া এরপরে চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়াই কেন, হ্যাঁ যেন লাড়া লাগে না, হ্যাঁ তো সকলে মিলে দিছে লাড়া। ওখানে ইসলাম আর ইসলামের মতো নাই, ইসলাম হয়ে গেছে এখন শরবত, ঠিক কিনা কও? কেউ এটার লগে গান লাগাইছে, কেউ এটার লগে নাচ লাগাইছে, কেউ তবলা লাগাইছে, হারমোনি লাগাইছে, কেউ গান লাগাইছে, ভেড়া বেড়ির নাচ লাগাইছে, উরুসের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা লাগাইছে, ঠিক কিনা কও? গজব করে দিছে আমার ইসলাম, গজব করে দিছে। ১,৫০০ বছর আগে যে সুন্দর ইসলামটা আইসি, এটাতে যার যেমনে টান্ডা টুন্ডা, এই হিসাবে একরকম, এই হিসাবে একরকম, হ্যাঁ একরকম, হ্যাঁ আরেক রকম, এই চলছে চলছে ইসলাম যার যেমনে পারছে। না ভাই সাহেব না, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা কও? ইসলামের মন মতো আপনি হইবেন, আপনার মন মতো ইসলাম হইতো না। আর আপনি ইসলামের মন মতো হইবেন কিনা এটা আপনার চিন্তা না। আপনি যদি কোন আমি হইতাম না, তো না হইলে নাই। কাফের কি হুদা দুনিয়া দুই একজন নি, কত কোটি কাফের আছে পৃথিবীতে, 850 কোটি মানুষ, মাত্র ফোনে 200 কোটি মুসলমান, বা হিসব দিয়ে তো কাফের, ঠিক কিনা কও? তো না হইলে এই দলের ভিতরে আপনি যখন মন মতো ইসলাম মানতেন চান, না হইলে আপনি ও কাফের উপরে যাবেন, অসুবিধা কি? কত কাফেরে তো আছে, আপনি কাফের হইলে আল্লাহর কি কালকে সূর্যটা কত দেরিতে উঠবো নাকি? কিন্তু মানতে হইলে আল্লাহ যেমনে দিছে এমনে মানতে হইব, আপনার মন মতো মানন যাইতো না, ঠিক কিনা কও? তো বিয়াটার ব্যাপারে কথা কইতাম, এটা কি কথাটা শেষ করে দিতা? এই বিয়ার ব্যাপারে যে কথাটা কইতাম লইতাম, আমরা দেশ যে মাইয়ার বাফের উপরে এমনি সাফাই দেয় 550, 650, 800, এরপরে তো যৌতুক আছে, বিয়ার সময় কিতা কিতা দিব, এবারে কনের লেগিয়া লোক ভাড়া করে লইয়া গেছে, কিতা কিতাতে খুঁজবো, এবারে বলে খুঁজা মনও থাকে না, এর লেগে আরেকটার নোট করাইয়া কাগজ দিয়া লইয়া গেছে মনে করাইয়া, কথাবার্তা শেষ, বিয়া শাদি ঠিকঠাক। ওই যে তারে ভাড়া করে নিছে তার কিন্তু সরম কম, আর কি খুঁজুন না খাইছ তো, হ্যাঁ তার সরম কম, হ্যাঁ তারে কইছে করে কথা শুরু কর, তো কথা দিয়ে সব শেষ, আবার শুরু করবো কিতা কাও, হে ইয়া ইয়া আসল কথা না হন হইব, শুরু শেষ কিতা। এখন মাইয়ার চাচাই কয় কি কথা বেয়াই কর, কয় কথা তো বেশি কিচ্ছু না, ফলাটা তো সাংঘাতিক বেয়াদব। আচ্ছা ও ফলার চাচাই যদি কয় ফলা বেয়াদব, এটা কি বিয়ার লক্ষণ না বাঙ্গনের লক্ষণ? তখন মাইয়ার বাড়ির তারা একজন আরেকজনের চাই কি তারি, এবারে কি আমরা পক্ষের না এই পক্ষে, এই পক্ষে রইয়া দিয়ে এবারে এই পক্ষের বদনাম কয় ফলা বিলে বেয়াদব। তো মাইয়ার চাচাই কয় কি বেয়াদব, কয় বাবুরে তো সাংঘাতিক বেয়াদব। কয় কিতা করছে, কয় আমি একটা হুন্ডা, এটা আমি দোহান তাইয়া সেটা রাখতাম পারি না বাড়ির গাড়াত, তে আমার হুন্ডাটা লইয়া দৌড়াদৌড়ি করে, তাই জন্য এই বেয়াদবি করতো না পারে, আমার হুন্ডা লইয়া জন্য দৌড় দিত, আপনি একটা হুন্ডা দিবেন। তার আদব কাদার শিখাইতেছে আরেক তার হুন্ডা দিয়া। হ্যাঁ ভাইয়া বিয়ার খবর নাই, তার কাছে হুন্ডা দাবি করে বইয়া রয়েছে। আমি করে সহজ করে একটা কথা কইসলাম, আমরা জানি শুনছেন নি গেইব, মাইয়া বিয়া দিব যে বেড়ায়, এবারার কাছে এই মাইয়াটা বাপের কাছে ওফানা, ভাইয়ের কাছে ওফানা, ফলার কাছে ফলার যেমন অধিকার, মাইয়ার অধিকার কম কিন্তু অধিকার আছে। মাইয়ার বাপে যদি মনে করে হুন্ডা দিয়ে জামাই রে খুশিবাসীর বিষয় দিব, যদি কয় যে একটা বাস দিব এই রাস্তা, অসুবিধা কি? আপনি কন্ট্রাক্টারি করবেন, হাতে হেলপারি করবো, এই ড্রাইভারি করবো, চালাইবেন, ভাই ফুতে মিল্লা, খুশি মনে দেওয়ান লাগবো। খুশি মনে দিলে
এই ফয়াতের জোলার মধ্যে ফাঁসকানি খেত দিলেও দোষ নাই, আর খুঁজাই না একটা কালা সুতা আনলেও হারাম হারাম হারাম, ঠিক কিনা কও? যদি খুঁজা আনেন আর খুশি মনে দিলে, কাম লাগলে মার্গায় একটা ডাব্বা দিয়া লাও, নাহলে একটা বাস দিয়া লাও, নাহলে সিএনজি দিয়া লাও, আপনার যা মনে ধরে তা দেও, মাইয়ার বাপে ভাইয়ারে দিব। এটা যদি ফলার উপকারে ইয়ে ভালো কথা, আলহামদুলিল্লাহ। দাবি কইরা আব্বা একটা সুতাও আনন্দ যেত না, একটা খিলাইলেও আনন্দ যেত না, খাট দইল অনেক পরে আনা। কিন্তু আমরা তো সব দাবি করে আনে নাকি আনে না? তাহলে এটা কি সুন্নত তরিকা হয়েছে না সুন্নতের খেলাফ হয়েছে? সুন্নতের খেলাফ। আল্লাহ কয় কিতা, আমরা করি কিতা, নবীজি কইরা গেছে কিতা, আমরা করি কিতা? আমরা ইসলামের কাছেও নাই। আচ্ছা আবার একটা উচিত কথা কই, হ্যাঁ, আচ্ছা এইরকম ভাবে লেনদেন কইরা গায়ে হলুদের নাম দিয়া, বরযাত্রীর নাম দিয়া, এরকম করে জোর জুলুম নির্যাতন চালাইয়া বিয়াটা করাইয়া, এরপরে এই ফলা ভাইয়ার ঘর যখন সংসার করব, এরপরে বাচ্চা কাচ্চা হইব, এটা ভালো হইব, এটা আশা করেন কেমনে আপনি? এটা কেমনে আশা করা? দাদা, আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর খাওয়ান যায় না, আর হাতে মান্দার গাছ লাগাইয়া পানি দেয়, আর আল্লাহ আঙ্গুর ধরাই সম্ভব? কথা কেন সম্ভব? আঙ্গুর গাছেও তো আঙ্গুর ধরে না। হাতে বেড়ায় অফিসে গিয়া হাতে দেখছে আঙ্গুর গাছ, তো একটা আঙ্গুর গাছের সারা কিনা লইছে 500 টাকা দিয়া। তার মায় কয় কি তার এটা ফুট? কাম্মা আঙ্গুরের সারা। কারে তোর নানার কথা মনে পড়ছে রে? কয় কি তাম্মা? কয় তোর আমার নানা আঙ্গুর আঙ্গুর করছে, রাজগুঞ্জ গিয়া বেড়াইয়া আঙ্গুর পাইছে না, 2টা ফোড়া ইয়ার মতো লই আইছে, এই দিলে সিপ্পা সিপ্পা তোর নানারে 2 ফোড়া দিতে পারছি। আর সেই আঙ্গুর গাছ ছাত লাগা লাগা ফুট লাগা আঙ্গুর গাছ দিছে, এবারে প্রত্যেক দিন রোজু করিয়া যে পানিটা থাকে সেই পানিটা দেয়। আল্লাহ করলে নেট পাওয়াই দিছে উড়ানো, আর পুরো আঙ্গুর গাছ বাইয়া ফুল করে কিন্তু কড়া ধরে না, ফুল করে কিন্তু কড়া হয় না। তার মায় কয় কি তার ফুতে এত যত্ন করলাম, মাশাআল্লাহ গাছটাও বাইছে বালা, এক একটা ফাতা এরকম বড় বড় হয়ে গেছে গা, আঙ্গুর দিয়ে ধরে না। কাম্মা চিন্তা করো না, এই এগ্রিকালচার অফিসার আমরা ব্লক সুপারভাইজার আছে, এবারে রান্না দেখায়, ব্লক সুপারভাইজার রাঁধছে খবর দিয়া, এবারে কেমিক্যাল ওষুধ মষুধ লইয়া টেবিলও ফাইতে এবারে বইছে, বইয়া সেটা কয় ই আনেন একটা কষি ফাতা আনেন, আঙ্গুর গাছের একটা কষি ফাতা আনেন। কষি ফাতা আন্না দিছে কিতা জানি সুবা দিছে, এবারে এটা ফুরান ফাতা আনেন, ফুরান কয়েকটা ডেটটো আনেন। এই সব পরীক্ষা টরীক্ষা করে সেটা কয় না। কয় কি না কি? আঙ্গুর ধরতো না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিতা পড়ছে রে রাজু? এত যত্নের আঙ্গুর গাছে তো 500 টাকাও তো, পানিও তো দিছে, বাইশেও তো বালা, কিন্তু যাত্রা বেড়া পড়ছে, আঙ্গুর ধরে না। আর তুমি মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করো? সুন্নত তরিকাটা ক্যা এখন আর বালা মানুষ বানান জানা। আব্দুল কাদের জিলানী আর জন্ম হইতো না, খাজা মঈনুদ্দিন চিশতি আর জন্ম হইতো না, হ্যাঁ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল আর পাওয়া যাইতো না। কয় যে হুজুর কে রে হইতো না কে রে? ওইব কেমনে? হ্যাঁ, তারার মাডি আর আমরার মাডি কুতুর মিলাইছাও না, ঠিক কিনা কও? ওহনের বেডিয়ায় আর হেডিও বেডিয়ায়, হেডিও বেডিয়ায়, হ্যাঁ, ইমাম আবু হানিফার মায়, এবার আহমদ ইবনে হাম্বল, এবার আব্দুল কাদের জিলানী, তারার মাটি গিরহ, বাফটি গিরহ, তারা জীবনে একটা হারাম খানা। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হযরত শাহ সুফি রিয়াসত আলী ফকিরের 60তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ 25 ফেব্রুয়ারি রোজ রবিবার, বরকতময় দিন শেষে লাইলাতুম মিন নিসফি শাবান, এই শবে বরাতের রাতে ভাগ্যক্রমে এবছর আমাদের এই মাহফিল পড়ে গেছে শবে বরাতের রাতে। আমরা সবাই মিলে আল্লাহকে ডাকার মতো একটু সুযোগ পেলাম, আলহামদুলিল্লাহ বলবেন না? যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন,
হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, মানুষ গড়ার কারিগর, এই মসজিদের পীতাম্বর জামে মসজিদের সম্মানিত খতিব, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা দেলোয়ার হুসাইন সাহেব, আল্লাহ যেন ওনার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করেন, সবাই পড়েন আমিন। আজকের প্রধান অতিথি বুড়িচং দরবার শরীফের হযরত পীর সাহেব, আমার বড় ভাই, খারাতাইয়া মাদ্রাসায় যখন পড়েছি তখনই আমার উপরে পড়তেন মাওলানা শাহ মোহাম্মদ আব্দুল জব্বার পীর সাহেব। কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা, কি নাম, জনাব মোহাম্মদ কারি কামাল হুসাইন সাহেব। আমি যার কথাগুলো বসে বসে শুনছিলাম, ছাত্র মানুষ, মাশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ যেন তাকে দ্বীনের দাঈ হিসাবে কবুল করে, সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আব্দুল করিম, চেয়ারম্যান ২ নং বাক্সিমুল ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিল আরো ওয়াইজ হযরত মাওলানা গোলাম জিলানী সাহেব, হযরত মাওলানা সুলাইমান হুসাইন, হাফেজ জাকারিয়া, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন। আয়োজকদের ভিতরে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, আমার আদরের নাজমুল, জানা মতো অনেক লোকজন এসেছেন, আমার মুস্তফা কামাল ভাই এসেছেন, তারপরে আমার আদরের দুলাল, তারপরে আব্দুল সালাম, ইলাসপুর থেকে এসেছেন আমার আদরের পারভেজ, অনেকেই আল্লাহর খাস মেহেরবাড়ি দূর দূরান্ত থেকে, আমার কলিজার টুকরারা, আমার এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথম যখন এটা আমার চতুর্থবার আসা না, তৃতীয়বার, আমি তৃতীয়বার আসলাম। প্রথম আমরা রেললাইনের ওই পার্শ্বে করছিলাম, তারপরে গত বছর এখানে, কিন্তু পরিবেশটা তো গোছানো ছিল না, তখন রেললাইনের কাজ চলতেছিল। মাইকটা ঠিক করে তো বাড়াইছো কেন, কুয়া দেয় বুঝো না তো। এবছর মাশাআল্লাহ পরিবেশটা আমার খুব পছন্দ হয়েছে, সুন্দর হয়েছে। মাহফিলেরও তারা সুন্দর করে আল্লাহর খাস মেহেরবানি আয়োজন করেছে। আমরা যখন যেটা করব এটা মনে রাখা লাগবে, আমরা করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? সবাই বলেন, কার সন্তুষ্টির জন্য? আমি এমন একটা কাজ করলাম, খুব মেহনত হইলাম, টেহা পয়সা খরচ করলাম, কিন্তু আল্লাহ খুশি হয়েছে না। তোরা বলল কি, সবই তো শেষ। মেহনত গেল, টেহা গেল, আল্লাহও খুশি হইল না। তো খুশির উল্টা কি? রাগ। খুশির বদলে কি হয়? রাগ হয়। তো খুশি হয়েছে না মানে রাগ হয়েছে। এমন কাজ যদি আমরা করি যে টাকাও খরচ হইলো, মেহনত হইলো, ও ঘুমা হইলো, তারপরে আবার আল্লাহও রাগ হইল, তো করলামে তো আল্লাহর খুশির লেগে। তা আল্লাহ যদি রাগ হইয়া যায় তো আর এই কাজ করে লাভ কি? এই জন্য কোনো কাজে যেন আল্লাহ রাগ হইতে না পারে, আল্লাহ তারপর কোথাও নবীজিরে শিখাইতেছে। নবীজির তো দুনিয়ার কোনো উস্তাদ ছিলেন না, নবীজির একমাত্র উস্তাদ হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ায় কাউরে নবীজির উস্তাদ বানায় নেয়,
স্বয়ং আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে বলতেছে, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। খুব খেয়াল করে শুনেন। আপনারা দাঁড়িয়ে নিচ্ছেন কেন? বর জায়গা না থাকলে না এসে দাঁড়ায়, হুদুদি দাঁড়ায় থাকে তো। আপনি দাঁড়িয়ে নিচ্ছেন দেখে তো তারা দাঁড়িয়ে নিচ্ছে মুরব্বী। বল, এই তোমরা আসো, ছেলেরা আসো, কলিজের টুকরারা চলে আসো রেল লাইনের পাশে থেকে। সবাই সব বসো, ওই দিক দিয়ে অনেক জায়গা এখনো বাকি রয়েছে। একজন লোক এখানে দাঁড়াই থেকে না, আসো তাড়াতাড়ি আসো। আমি কইতে আছি, কথা শুনে না। এই লাল পাঞ্জাবি কেন নাজমুল, হ্যাঁ স্বেচ্ছাসেবক আয় পড়ো তো। তোমরা দাঁড়াই থেকে লাগবে, তুমি যারো ফুন্ডে পিছন লইয়া খেলিস। তোমরা রাখছে বোয়ানের লেগিয়া, তোমরা দিয়ে কয় আয় আলাপ করি আমরা, তো লাভ হইল কি? সবাই বসাই দাও। একজন লোক দাঁড়াই থাকে, এই ছেলে তুমি এখান এসে দাঁড়াইছো কি করতে হলো? কথা বললো না, কথা বললো না, ইশারা ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে বসাই দাও। ওই পাশে যারা আছে তারা বসে যাও, আসো বসো, পড়েন আলহামদুলিল্লাহ। খুব মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রতিদিন তো এখানে মাহফিল হয় না। আজকে তো সকল মসজিদে মসজিদে আলোচনা দোয়া চলতেছে, যেহেতু আজকে শবে বরাত। তা আমার নাজমুল জিজ্ঞেস করছিল যে হুজুর শবে বরাত যে, এটার জন্য কি করবো? আমি বলি তো তকদিরের বিষয়। শবে বরাতের রাজ্যে তোমরা পাইছো মাহফিলের দিন, এটা তো কপাল। ভালো লাগো না কেন? ভাগ্যের বিষয়, এটা ইচ্ছা করে কোনো হালান যাইতো না। আমরা কিন্তু যখন তারিখ দিছি তখন কিন্তু জানতাম না এটা যে শবে বরাত পড়বো। তো সব আহা, কথা বলে কে? কথা বলো, কথা বললো না। তোমরা এটা ফিক্স করে দিয়ে বসে যাও। তারা ফাঁকে ফাঁকে, এই এখন দেখা যায় না। আচ্ছা, সাতাশির দরকার নাই। আমিন বলো সবাই জুড়ে, মারজন নাই, সবাই পড়েন আমিন। সেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করে কথা শুনবেন, হ্যাঁ মনোযোগের সাথে। ট্রেন আসলে এমনিও তো আমরা আওয়াজে কিছুক্ষণ কথা বন্ধ রাখা লাগে, ট্রেন ছাড়া যেন আর কথা বন্ধ করা না লাগে। আপনারা খেয়াল করে শুনুন, আমি যেন বিরক্ত না হই, এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বলেন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে ডেকে বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শিখাইতেছে, নবীজিকে বুঝাইতেছে, আপনি যাই করবেন সাইন কিন্তু আপনি অন্যকে উল্লেখ করেন, বলেন। তো নবীজি কয়, জি আল্লাহ বলেন, কি বলবো? বলে দেন, আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি। খুব খেয়াল করেন, আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। কয়টার কথা বলছে? সবাই মিলে কথা বলবেন না? সালম ভাই কইছেন এর আগের বার, এর লাগে তো আওয়াজ হয় না। এটা বইয়া থাকলে লাভ হইব, তো কথা কম লাগতো না। কয়টা? যে আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ। সুবহানাল্লাহ কোন? বলছে বলেন, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হইল, ইবাদত কি নামাজ আর কুরবানি আরো ইবাদত আছে নাকি নাই? আছে। তো দুইটার কথা দিয়ে কইলো, আর দিয়ে ইবাদতের কথা কইলো না। হজ কো, যাকাত কো, রোজা কো। সুবহানাল্লাহ কোন কেন? কোন তাদের নাম না কইয়া কয়টার নাম কইছে? দুইটা। দুইটা, জীবন মরণ তার ইবাদত না। হ্যাঁ, জীবন মরণ ইবাদত, এটা পরে কইতে আসি, কিন্তু দেহার ভিতরে ইবাদত হইল দুইটা, যে আমার নামাজ
আমার কুরবানি। সুবহানাল্লাহ কোনটা কেন? তো আমার নামাজ আমার কুরবানি। আরো যে বাহি আবাদত আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? হজ রইছে, জাকাত রইছে, ফরজ আবাদতের ভিতরে রোজা রইছে। আল্লাহ দিয়ে এটির নাম দিয়ে কইল না